নোয়াপুর গ্রামে শালু নামে এক ছাগল ছিল। ওর 3টি বাচ্চা ছিল। বাচ্চাদের নিয়ে ও খুব টেনশনে থাকতো, কেননা গ্রামের সীমানাতেই একটি ঘন জঙ্গল ছিল। ওর সব সময় ভয় হতো কখন না জানি ওরা খেলতে খেলতে জঙ্গলে চলে যায় আর বন্য পশু পাখির শিকার হয়ে যায়। এই ব্যাপারে চিন্তিত ছাগল সবসময় তার বাচ্চাদের গাইড করত, যেন তারা কখনো ওই জঙ্গলের দিকে না যায়। আরে জানো, জঙ্গলে কিন্তু অনেক সবুজ সবুজ ঘাস চারদিকে ছড়িয়ে রয়েছে। কথাগুলো শুনে ওর চারদিকে সবুজ চারা দেখার ইচ্ছে হয়, আর ও চুপচাপ জঙ্গলের দিকে চলে যায়। আর ওইদিকে ছাগলের বাচ্চাটা সবেমাত্র খেলতে খেলতে জঙ্গলে কিছুটা ভিতরে ঢুকেছে। অমনি 3-4টা নেকড়ে এসে ওকে ঘিরে ধরে। এটা দেখে ছাগলের বাচ্চাটি ভীষণ ভয় পেয়ে যায় আর জোরে জোরে ডাকতে থাকে, তার মাকে ডাকতে থাকে। এটা দেখে সব নেকড়েগুলো হা হা করে হেসে দেয়। কি নাতুস নুতুস ছানা, এটাকে যদি পরশুদিন পেতাম না। আরে পরশুদিন তো আমার জন্মদিন ছিল না, পার্টিটা আরো জমে যেত। এরই মধ্যে ছাগলের মা চলে আসলো। ভাই, আমার মনে হয় এবার আমাদের বিরিয়ানি পার্টিটা অনেক ভালো জমবে। 250 গ্রামের সাথে 1 কেজি ফ্রি। থাক থাক, এত হাসিস না, না হলে সিংহরাজা এসে তোদেরকে খেয়ে ফেলবে। সিংহ রাজা? কেন? তোমার কি মনে হয় আমি ওকে এখানে ছেড়ে কেন গিয়েছিলাম জানো? কেননা সিংহ মহারাজ হুকুম দিয়েছিলেন যে আমি আমার বাচ্চাকে নিয়ে এখান থেকে যেন না যাই, যতক্ষণ না সিংহ মহারাজ আসে। ওনার আসার আগে তুমি আমাকে অথবা আমার বাচ্চাকে যদি মেরে ফেলো, তাহলে কিন্তু সিংহ মহারাজ তোমাদেরকে ছাড়বে না। সিংহ মহারাজ বুঝবেন কি করে যে আমরা তোমাদের মেরে খেয়েছি? তুমি কি সিংহ মহারাজকে বোকা ভাবো? উনি কিন্তু জঙ্গলের রাজা। ওই দেখো, ওই হাতি রাজাকে আমাদের ওপর নজর রাখতে বলে গেছে। শুনলে, তুমি এবার চাইলে আমাদেরকে মেরে ফেলতে পারো। বন্ধুরা, হাতি রাজা তো আমাদের ব্যাপারে সব বলে ফেলবে। তাহলে কি করব? আর কি করব? চলো প্রাণ বাঁচিয়ে চলে যাই। সিংহের মুখ থেকে শিকার তোলা তো অত সোজা কথা নয়। চলো ভাই, পালিয়ে যাই আমরা।